সহিহ হাদিস, বুখারী শরীফ হাদিস, রাসূল বলেন না, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, আমার মেয়ে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার। তো জান্নাতের লিডার, নেতৃত্ব সব তো তার ফ্যামিলির মধ্যে, রাসূলের ফ্যামিলির মধ্যে। আর রাসূল তো ওভারঅল সব জান্নাতের মালিক। হ্যাঁ, আর সেই রাসূলের পিতামাতাকে তুমি জাহান্নামী ফতোয়া দিচ্ছ। বদবক্স, কপাল পুরা থাকলে এইভাবেই হয়। 1200 বছর আগের আলেম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যার লিখিত তাফসিরে জালালাইন সমস্ত আলিয়া কওমি মাদ্রাসা সিলেবাসভুক্ত, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম। তার জমানায় তার চেয়ে বড় কোনো আলেম ছিল না। তিনি 3 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি একটা না, দুইটা না, 6টা বই লিখেছে এবং লিখে প্রমাণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি। আর পুরি মার্কাও আলেম আজকে ফতোয়া দিচ্ছে রাসূলের পিতামাতা জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। তারা যেই দলিল দিছে সেই দলিল তারা বোঝে নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে উলামায়ে কেরাম দলিল দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জাতির উপরে শাস্তি প্রেরণ করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতির কাছে নবী প্রেরণ করি না। নবী নাবআসা রাসূলা, রাসূল প্রেরণ না করলে আল্লাহ পাক সেই জাতির উপরে শাস্তি দিবেন না। কারণ কি, আল্লাহর দাওয়াত তো সেই জাতির কাছে পৌঁছে নাই। আল্লাহ পাক তো শাস্তি দেওয়াটা এটা তো ইনসাফ না, তাই না? তো রসুলের পিতা মাতা তারা তো কোনো রসুল পায় নাই। ঈসা আলাইহিস সালামের দাওয়াত ঠিক আজ তার মিশন, তার নবুয়তের অনেক আগে শেষ হয়ে গেছে। আর রসুল এখন আগমন করে না। রসুলের পিতা মাতা তিনি তো রসুলের দাওয়াত পায় নাই। রসুলের মানে বড় হওয়ার আগে তো তারা ইন্তেকাল করেছেন, আর রসুলের পিতা তো রসুলকে ভূমিষ্ঠ হওয়ার আগে ইন্তেকাল করেছেন। তারা এমন, এটাকে বলে ইন্টারভাল, মানে বিরতি, 2 নবুয়তের মাঝখানের বিরতি টাইম। তো আল্লাহ পাক কি বলেছেন, যেই সময়ের জন্য আমি কোনো রসুল প্রেরণ করি না সেই সময় যদি কোনো মানুষ অতিবাহিত হয় তাদের উপরে আমি শাস্তি নাজিল করি না। উলামায়ে কেরাম বলেছেন এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তারা নাজাত প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ।